হাই বন্ধুরা, আজকে লাল শাকের রেসিপি রান্না করছি। তো আপনারা সাথে থাকুন, আমার লাল শাকের রেসিপি রান্নাটা দেখুন। কড়াইতে সরষের তেল দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। তো আমি এই 1 চামচ নুন দিয়ে দেবো তেলের মধ্যে। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। 5 ফোড়ন, কালো জিরি, মেথি সব 5 ফোড়নের মধ্যে 5 রকমের আছে। এখানে সাদা জিরি, এটাও ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ধুই নিয়েছি ভালো করে। আবার আলুটা দিয়ে দেবো। আলুটা ধুলাম, তো জলের মধ্যে রাখা ছিল, আলুটা দাগ হবে না, সেই জন্য বন্ধুরা আমি আলুটা জলের মধ্যে কেটে রাখি যাতে দাগ না হয়। এবার এর মধ্যে আমি হলদি দিয়ে ভেজে নেবো। নন্দবাই আছে, তার জন্য কালার হয়ে যাবে আলুটা, তাহলে আর কালো দাগ হবে না। আর আলু কেটে জলে রাখলে আলুর কষটা বেরিয়ে যায় বন্ধুরা। তা সবসময় আলু জলেতে রাখবার চেষ্টা করবেন আপনারাও রান্নার সময়। আলুটা ধুয়ে একটু জল দিয়ে রেখে দেবেন, শুকুবে না আর কালো দাগও আসবে না। এবার একটু হলদি দিয়ে ভাজা করে নেবো লাল করে। পেঁয়াজ একটা গোটা কাটা, এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি লাল শাকে দেওয়ার জন্য। এখানে রসুন কুচি নিয়েছি আমি, একটা গোটা রোটা করে অনেক জলে ধুয়ে নিয়েছি। আমি অনেক সাফা সুতরা করে রান্না করি বন্ধুরা, নালে না শাক ভালো করে ধুলে কিসকিস করবে, এই জন্য শাকটা ধুয়ে রাখা আছে। এবার দিয়ে এই রসুন কুচুনি, একটা গোটা রসুন কুচুনি আলু ভাজা হয়ে গেছে এর উপরে দিয়ে দিলাম। একটা গোটা পেঁয়াজ কুচুনি দিয়ে দিলাম। একটা বেশ কাঁচা লঙ্কা শুকনো শুকনো টাইপের হয়ে গেছে, ওইটা দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য। ভালো করে নাড়াচাড়া করে নেবো, ভালো করে ভেজে নেবো এগুলোকে লাল করে। তারপর ওপর দিয়ে শাকটা চাপিয়ে দেবো, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আমার। পুরো একটু রান্নার সময় একটু কালারের জন্য দিয়ে দিলাম, একটু হালকা মিষ্টি মিষ্টি হবে শাকটা, এটা মিলিয়ে নেবো। এতটা 1 কেজি শাক আছে, এখানে কেটে কুটি সব ধোয়া আছে। এবার দিয়ে দেবো আস্তে আস্তে করে রান্নার এতে। উঠিয়ে দিচ্ছি, নালে পড়ে যাবে, সেই জন্য হাতে করে উঠিয়ে দিচ্ছি বন্ধুরা। এক করা হয়ে গেছে, এখনো এতটা আছে, এটা একটু নাড়াচাড়া করে কমিয়ে নেবো, তারপরে আবার দিয়ে দেবো বাকি শাক। দেখুন বন্ধুরা কমিয়ে গেছে, আবার দিয়ে দিচ্ছি, আবার এটাও কমে যাবে। তারপর চাপি, শাকটা কমিয়ে গেছে একদম, তারপরে আর একটুখানি অল্প বেঁচেছে, এটাও ঢেলে দিলাম। এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমার। শাকটা এতটা ছিল, তো কমিয়ে এতটা হয়ে গেছে। আপনারাও যখন বাড়িতে রান্না করবেন আলু দিয়েও খেতে পারবেন। আমি এখানে 4 পিস বড় বড় আলু কেটে দিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। আপনারা দেখেছেন ভিডিওটা, এইভাবে রান্না করে খাবেন, হেভি টেস্ট হবে শাকটা খেতে। আর যদি না আলু দেবেন তো এমনি ভাজা করে খাবেন, তেল শাক। এই চাপা দিয়ে দিলাম, এক্ষুনি হয়ে যাবে। ঠিক আছে, আমার শাক তৈরি। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, হেভি টেস্ট হবে। দেখুন আমরা ভাত দিয়ে খাবো বলে আলু দিয়েছি, অল্প শাক ছিল, শাক গলে অল্প। দেখুন আমার শাক রান্না এখানে কমপ্লিট। আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, আর লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন।